তিতিরকে আমি কিছুতেই ভালো থাকতে দেবো না, কিছুতেই না। তুলি, এগুলো কি? বাবা মা রাজ্য যদি জানতে পারে তাহলে কি ভাববে ওরা? তুলি ভুলে যাস না, সোমদা কিন্তু বিবাহিত আর তিতির ওর স্ত্রী। বিবাহিত তো কি হয়েছে? হ্যাঁ, বিবাহিত তো কি হয়েছে? আরে বাবা, শুরুতেই তো আর তিতিরের সাথে সোমরাজদার বিয়ে হয়ে যায়নি। আর দাদা ভাই, তুই তো খুব ভালো করে জানতিস তাই না যে আমি সোমরাজদাকে ভালোবাসি, আমি সোমরাজদার সাথে থাকতে চাই। কিন্তু তুই তুই এটা কি করে করতে পারলি? তুই হলি ঘর শত্রু বিভীষণ, জানিস তো? নিজের বোনের দুঃখ কষ্ট চোখের জলে গুলো তো কিছু চোখে পড়ে না। তিতিরের জন্য তোর তোর খুব দুঃখ, তিতিরকে তুই চোখে হারাচ্ছিস। যেটা হবার সেটাকে কেউ আটকাতে পারে না তুলি। এই চুপ কর তো, এই দার্শনিক মার্কা জ্ঞান না আমায় দিতে। তিতির একা কোথায় গেল একটু বলতো। অ্যাকচুয়ালি না, আমি দেখেছি তিতির মাঝে মাঝে কার সঙ্গে ফিস ফিস করে লুকিয়ে লুকিয়ে কথা বলে। কোথায় গেছিলেন আপনি? কাজে। কি এমন কাজ ছিল যে বাড়ির অতিথিদের চোখে ধুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়? উত্তরটা দিয়ে জানা। আমি যা বললাম পরিষ্কার তো? তোমাকে একটা চরিত্রে অভিনয় করতে হবে। তিতিরের অতীত থেকে উঠে এসে তিতিরের বর্তমানকে একেবারে ছাড়খাড় করে দিতে হবে। Am I clear? খেলা আমি শুরু করেছি তিতির, আমি শেষ করব। ওনার কি ঘুমের মধ্যেও গড়ানো রোগ আছে নাকি? ঘুম ভেঙে যদি আবার ফুলসজ্জার রাতের মতো আমার ঘরে দোষ দেয়, ওনাকে জড়িয়ে ধরেছি। বাবা, আমার সাথেই কেন এসব করতে হয়? এবার আমি একদম না 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 না, দরকার নেই দরকার নেই, আমি দেওয়ার কোনো দরকার নেই। ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন। হায় ঘুম যায় ঘুম, দত্তপাড়া দিয়ে যে কোনো পাড়া দিয়ে যা, কিন্তু যা ঘুমটা। শোন, একটা মিষ্টি চকলেট খাও, চকলেট খাও। আরে আরে, একটু ফোনটাই খাইয়ে দেবে তো। নিজের স্বপ্নের চলায় আমার রাতটাকে দুঃস্বপ্ন করে তুলছে। কি ফোন? ঘুমিয়ে পড়ুন আপনি। আজকে জড়িয়ে শোবো, কোথাও যেতে জড়িয়ে ধরলাম কিন্তু চেপে দিলাম কিন্তু। কাকে জড়াচ্ছে ঘুমের মধ্যে? কার সাথে এত কথা বলছে? পাগল হয়ে যাবো আমি এবার। এবার জল ছিটিয়ে তুলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই তিতির। ভেরি সরি। চেপে দিয়েছি আগের মতো। আগের মতো? আগে কাকে এভাবে জড়াতো? খাটালের প্রেমিক কি সমস্ত সংসার টংসার বলছিল, তাহলে কি মায়ের কথাই? আর বাকি কি থাকে? এবার শুধু বুকে পা তুলে খাড়া হাতে দাঁড়িয়ে পড়ুন। আমার জীব প্রাণ সব বেরিয়ে যাক আর আপনার 16 কলা পূর্ণ হোক। বাড়ির বুকে দাঁড়িয়ে বলছে যে সে তিতিরকে ভালোবাসে, তাদের অনেক বছরের সম্পর্ক। মিথ্যে কথা বললে তার বুকের পাঠা হয় কি করে এত বড় কথা বলার? না মা, না, উনি মিথ্যে কথা বলছেন। আমি সত্যি মিথ্যে এইসবের প্রমাণ চাই। আমি তো আপনাকে বলছি উনি মিথ্যে কথা বলছেন। আজ পর্যন্ত আমি কোনোদিনও মিথ্যে কথা বলেছি? আপনি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করবো না, শুধুমাত্র আমার চোখকে ছাড়া। দাদা, আপনি এদিকে আসুন, বসুন। আপনি এখানে বসুন, প্লিজ বসুন।
আর আমি আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি তার সঠিক উত্তর দেবেন, কেমন? যাহা বলিব সত্য বলবো, সত্য বই মিথ্যা বলিব না। মিথ্যে বললে না মাথা মেরে আমি সিধে করে দেবো। আরে মেরো না। এদিকে শোন, শোন, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কোন যাত্রাপাড়া শান্তি গোপাল রে? আমি বুঝতে পারছি। শোন, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওনার নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। জয়, তুমি একটু দেখো না। এই দেখো, মারো ওকে। না মারলে হবে না, দাঁড়াও বুঝিয়ে বলতে হবে কি চাই। জয় 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 জয়। কি হলো? স্বামী স্ত্রীর মাঝখানে তুমি একদম ইন্টারফেয়ার করবে না জয়, মা একদম না। এই কথা বললেন কেন শাশুড়ি? উনি কি তার মানে গন্ডগোলটা আরো বাড়াতে চাইছেন? কিন্তু কেন? এই ছেলেটাকে উনি আনেননি তো। প্রেমিকার পুরনো ছবি ওয়ালেটের মধ্যে, এটাকেই তো বলে ট্রু লাভ। সত্যিকারের ভালোবাসার এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে জয়? চিনতে পারছেন? তিতির বসুর মতো দেখতে না অনেকটা? হ্যাঁ দোয়েল, হ্যাঁ এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ তাকে চিনতে পারছো দোয়েল? এটা তো তিতিরের ছবি, কিন্তু ও রাইট, এটা তিতিরের ছবি। এটা তিতিরের ছবি। ভাগ্যিস ওই ছেলেটার মানিব্যাগটা মাটিতে পড়লো, তা না হলে অনেক অজানা সত্য সেগুলো অজানাই রয়ে যেত আর তিতির সমানে মিথ্যা কথা বলে যেত আমাদের। ভালোবাসার প্রমাণ দিতে দিতে আমি ক্লান্ত। সম্রাট বাবু, আপনারা বড় লোক, অনেক ক্ষমতা আপনাদের, অনেক টাকা, আপনাদের কাছে আমি নগণ্য। তাহলে তো আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। না, ভালোবাসা কেন মিথ্যা হবে? আপনি এরকম ভাবে বলবেন না। আমি তো আপনাকে অবিশ্বাস করছি না। সোমরাজ বাবু ও কিন্তু আপনাকে কথার জালে ফাঁসাচ্ছে। একদম চুপ, আর একটা কথাও আপনি বলবেন না। ও মোটেই আমাকে কথার জালে ফাঁসাচ্ছে না। আসলে কি জানেন তো, আপনারা মেয়েরাই এরকম, সব কটা ঠকবাজ, সব কটা। সোমরাজ বাবু আপনি ভুল বুঝছেন। সম্রাট বাবু, আপনি আর ওকে বকবেন না। তিতির, আমি আর তোমাকে কিছুই বলছি না। আমি আজ রাতটুকু খালি অপেক্ষা করব। সকালের মধ্যে তুমি যদি ফিরে না আসো তাহলে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আর হ্যাঁ তিতির, আমি তোমার জন্য একটা ট্যাটু করিয়েছিলাম। ট্যাটুর পাশে অনেকটা জায়গা আছে, এই ছবিটা এখানে লাগিয়ে নিন। আপনাকে তো কখনো মন থেকে প্রণাম করা হয়নি। এই বাড়িতে আমার আর কে আছে বলুন আপন? আপনি তো আমার বাবার মতো, মানে গার্ডিয়ান। আপনি তো আমার গার্ডিয়ান, আমার শুভ চিন্তক। আপনি আশীর্বাদ করুন আমি যেন সুখে সংসার করি, আর আমায় ক্ষমা করে দেবেন প্লিজ। আপনি চ্যাংরামি নামের এখান থেকে যান, যেখানে যাচ্ছিলেন যান। চলে তো আমি যাবই, যা করার তা করবই। আপনি এবার থেকে যা করার তাই করুন। মানে আমার কি করবো আমি? নিজের বুদ্ধির একটু প্রয়োগ করার চেষ্টা করুন। অন্যের মুখে ঝাল তো অনেক খেলেন, এবার থেকে নিজের বুদ্ধিটা প্রয়োগ করুন, দেখবেন মাথায় আর মেদ জমছে না। যেমন ধুরন্ধর মা তেমন তার মাথা মোটা বেটা। দিদি, জয়, তোমরা খুব জ্ঞান দেবে তাই তোমাদেরকে আর প্রণাম করলাম না। প্রণাম। আমি চলে যাচ্ছি, আমি যাচ্ছি। সম্রাট, চলো তাড়াতাড়ি চলো। দাদা ভাই, কি হচ্ছে? কেউ আটকাবে না ওকে? এই দাদা ভাই, কেন আটকাবে? কেন আটকাবে না? এখনো তোমার চোখ খুললো না? জয়, প্লিজ ওয়েক আপ। তিতিরের মুখোশ সবার সামনে খুলে গেছে, ওর আসল রূপটা রিভিল হয়ে গেছে সবার সামনে। এখন ওকে কেন আটকাবে? রাজ, আমি তোমার ডিভোর্স পেপারসের ব্যবস্থা করছি। না না মা, আপনি এরকম করবেন না। দেখুন, আমি তো তিতিরকে ছোটবেলা থেকে চিনি, তাই না? ওই ছেলেটি তিতিরের কেউ হয় না মা, আপনারা দোয়েল, তোমার বোন তিতির নিজে মুখে স্বীকার করেছে সব কথা। না দাদা ভাই, তুমি ভুল বুঝছো। দেখো, তুমি ওই ছেলেটির কথা বিশ্বাস করে তিতিরকে দোষারোপ করেছো বলে তিতির রেগে গিয়ে এমনটা করছে। দাদা ভাই প্লিজ, তুমি তিতিরকে ওর সাথে যেতে দিও। আবার বলছি না, গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। আরে গোলমাল না, গাড়িটা গোল করে ঘুরছে ওরা। আরে সেটাই তো, মানে যাবার কোনো জায়গা নেই, সেই জন্যই গোল গোল ঘুরছে।
আরে পরীক্ষার হলে দেখো না, যখনই গার্ড তাকায় তখনই না লিখে লোকে ফলস পেন চালায়। এক্স্যাক্টলি সেম থিং ইজ হ্যাপনিং। হ্যাঁ ঠিক বলেছিস। দাঁড়া, আমাকে এবার বিষয়টার মধ্যে ঢুকতে হবে। এইভাবে গাড়ি গোল গোল করে ঘুরবে, এটা তো বেশিক্ষণ চলতে দেওয়া যায় না, তাই না? আরে যখন তখন পড়ে গিয়ে হাত পায়ে লেগে যাবে, তখন কে সামলাবে? দাদা দাঁড়ান তো, এই সামনেটা গিয়ে সামনে গার্ড করে দাঁড়ান তো, চলুন তো। বাবারে, উফ, তুমি এত কথা গোল গোল ঘুরছো কেন? আমার মাথা ঘুরছে, গা ঘোরাচ্ছে, কি রকমটা হচ্ছে। আমাকে দিদিভাই ক্ষমা করুন, আমি এর বেশি এগোতে পারবো না, প্লিজ। আমাকে বোনটি আমাকে ক্ষমা করে দাও। প্রথমে শুরু হলো বেবি দিয়ে, তারপরে ম্যাডাম, তারপর দিদি ভাই, তারপর বোন। প্রমোশন তো হয়েই চলেছে, এরপর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাকে মা জন্নি বলে ডাকবে না তো? না, বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমাকে ছেড়ে দাও প্লিজ বোনটি, আমাকে ছেড়ে দাও। আমি সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো, আমাকে ছেড়ে দাও। কি কেনা গোলাম? কিন্তু তুই জোরুকা গোলাম হয়ে থাকবি। সোমরাজ বাবু গাড়ি নিয়ে আমাদের ফলো করতে করতে এই অবধি চলে এসেছেন। মাথা মোটা হলেও টান আছে বলতে হবে। তুমি এরকম গাড়ি নিয়ে গোল গোল করে ঘুরছো কেন? তোমার তো এরকম ছাদনা তলায় থাকার কথা। আরে আমিও তো সেটাই বলছি, কখন থেকে বলেছে। আমি তো ভাবছিলাম বাইকে চড়ে 7 পাক হচ্ছে, তারপর বুঝলাম না, বোধহয় ভয় পাচ্ছে ওর বাবা মা যদি মেনে না নেয়। এই এক সেকেন্ড, তোমার ঘাটালে, তুমি তো আমাকে ঘাটালের অ্যাড্রেস দেখিয়েছিলে, তুমি এখানে কি করছো? এখানে ভাড়া থাকি। বাহ, বেশ ভালো ব্যাপারটা। প্রেমিকার বাড়ির পাশেই ভাড়া আছো, বেশ সময় পেলেই সুযোগ পেলেই টুক করে দেখা করে নেবে, তাই না? বেশ ভালো। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আপনার যেমন আপনার ব্যবসার প্রতি ডেডিকেশন, আপনার অফিসের প্রতি ডেডিকেশন, সেরকমই আমার নবাবের আমার প্রতি ডেডিকেশন। আচ্ছা ঠিক আছে, হয়েছে। এবার তিতিরকে গাড়িতে তোলো, বাড়িতে চলো, বাড়িতে নিয়ে চলো। তোমার বাবা মার সঙ্গে কথা বলতে হবে তো। তোমার আর তিতিরের বিয়েটা দেবো, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেবো, তোমার বাবার সঙ্গে কথা বলবো, চলো। একে রামের রক্ষে নেই, তার উপরে সুগ্রীব দোষর। আপনি না আজকে নজির করবেন সোমরাজ বাবু, আমি বলে দিচ্ছি। আপনি হাম দিল দে চুকে সানাম সিনেমাটা দেখেছেন? দেখেনি নিশ্চয়ই, আপনার তো রোমান্টিক ফিল্ম যে অ্যালার্জি আছে। ওইখানে অজয় দেবগন তার স্ত্রী ঐশ্বরিয়া রায়কে তার প্রেমিক সালমান খানের হাতে তুলে দিয়ে চলে যায়। আপনি ঠিক সেই রকম, সেই অজয় দেবগনের মতো। ছেড়ে দাও, তুমি একদম চুপ করো, না তো তোমাকে আমি আর কি তোমার মুখে থুতু। ঠিক আছে। বিয়ে করেছিস? কাকে বিয়ে করেছিস? তো ডেঞ্জারাস একটা। এই যে এবার বুঝুন দজ্জাল বউ কাকে বলে। ভাগ্য করে তো পেয়েছেন আমার মতো একটা শান্তশিষ্ট বউ, যে সাত চড়েও রাগ করে না। পেতেন এরকম একটা বউ, তারপর বুঝতেন। আপনিও তেমন, এখানে বয়ফ্রেন্ড মার খাচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজে বকছেন। জান না, বাজান না বয়ফ্রেন্ড কি জান। ঠিক প্রাণনাথ, তুমি মাথা ঠান্ডা করে বলছো, ওনাকে আমি চিনি না, ঠিক কিচ্ছু হয়নি। আমি ওনাকে জীবনে প্রথম দেখছি, উনি আমাকে প্রথম দেখছে। তাই? এই তো আমি ওনার মাথায় সিঁদুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, একদম চুপ, মিথ্যা কথা বলবে না তুমি। হ্যাঁ, তুমি বিয়ে করেছো? আরে বিয়ে করি না। আরে উনি তো চিনে চোখের মতো আমার পেছনে পড়ে যাচ্ছে না আমার পেছন থেকে। তবে তিতির ম্যাডামের কোনো দোষ নেই। আমি টাকার জন্য ওনার বয়ফ্রেন্ড সাজার অভিনয় করেছি। তুমি টাকার জন্য এত বড় একটা মিথ্যে বললে? কি ব্যাপার, কি সব শুনছি আমি? তোমার ভাড়া করা প্রেমিক নাকি তিতিরকে নিয়ে গেছে বিয়ে করে বলে, আর পিছন পিছন নাকি সৌমা জয় গেছে। আর বলো না সুদীপ, আর বলো না। কাউকে জব্দ করতে গিয়ে মালিনী ব্যানার্জি নিজে এভাবে বিপদের জীবনে পড়েনি। তিতির তো মানে একেবারে খাগু। হ্যাঁ, আমার তো একটা বিষয় নিয়ে খুব মানে ভয় পাচ্ছি, মানে যদি তোমার এই ভাড়া করা প্রেমিকের পেট টিপে সব কথা বার করে নেয়, মানে যদি সে তোমার নামটা বলে দেয়, তাহলে তো কি হবে সুদীপ, কি হবে বলো, কি হবে? যদি আমার নাম বলে দেয় তাহলে তো রাজ আমাকে একেবারে জেলে পুরে দেবে।
সব বাজে কথা। এখন গল্প বানাচ্ছ ফাঁদে পড়ে গিয়ে? তোমার টাকার দরকার ছিল? হ্যাঁ, আমার নাম বাদশা, এটা আমি সত্যি বলেছিলাম। আমি একজন স্ট্রাগলিং অ্যাক্টর। তা বাবা আমাদের বাড়িতে কি বুঝে গো? আমাদের বাড়িতে তো সিরিয়াল হয় না। না, তা হয় না, আসলে আমার অনেক টাকার দরকার। ওই শঙ্করী ওর খুব শখ, ও সিমলা কুলু মানালি ঘুরতে যাবে। আগের মাসে আমাকে ও ধমকেছে, যদি এর মধ্যে ঘুরতে নিয়ে না যায় তাহলে গলায় দড়ি দেবে। ওই টালিগঞ্জ পাড়ায় কাজ খুঁজতে গিয়ে স্টুডিওতে একটা দাদার সাথে আলাপ হয়েছিল। সে একটা ভালো কাজের কথা বলে, অনেক টাকা দেবেও বলেছে, কিন্তু অভিনয় ওই টিভিতে নয়, বাস্তবে করতে হবে। একজনের প্রেমিক সেজে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে বদনাম করতে হবে। আসলে টাকার অঙ্কটা এতটাই বেশি ছিল যে আমি আর লোভ সামলাতে পারিনি। সেই টলিগঞ্জের দাদাই তবে কাজটা দিলেন? কি নাম ওনার? না না, দাদা নয়, ওই দাদা একটা ম্যাডামের কাছে পাঠালেন, উনি আমাকে কাজটা দিলেন। কে ম্যাডাম? কি নাম তার? আরে বলো। মালিনী ম্যাডাম ছাড়া অন্য কেউ হতেই পারে না। ম্যাডাম মানে ম্যাডাম ম্যাডাম না করে পুরো নামটা বলো। এই দেখো, তুমি যদি পুরো নামটা না বলো তাহলে কিন্তু আমি তোমায় পুলিশে দিতে বাধ্য হব। ওনার নাম তুলি। তুলি ম্যাডামই আমাকে কাজটা দিয়েছিলেন। তুলি? তুলি দিদি? ফিরবেন তো বাড়ি আমার সঙ্গে? ফিরবো ফিরবো, চলুন। এই এক সেকেন্ড। জয়। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি জয়কেই খুঁজছি। দাঁড়ান একটা ফোন করি। হ্যালো। হ্যাঁ জয়, কি খবর? তিতিরকে খুঁজে পেয়েছো তোমরা? আরে হ্যাঁ হ্যাঁ, সে তো অনেক আগেই পাওয়া গেছে, এভরিথিং ইজ সলভড। মানে? আরে ওই বাচ্চা ছেলেটি, ও তিতিরের প্রেমিক টেমিক ছিল না। আমি জানতাম জয়, আমি তো জানতাম ও তিতিরের প্রেমিক হতেই পারে না, কিন্তু কিন্তু কি করে হলো বলো তো এসব? আরে ওই টাকার লোভে আমাদের বাড়িতে এসেছিল প্রেমিক সেজে। সেসব তুমি ছাড়ো, আমি যে কারণে ফোনটা করলাম, এত কেওসের মধ্যে দাদা ভাই আর তিতিরের প্রেমটা কিন্তু দারুণ জমেছে। কি বলছো? এই শোনো না, আমাকে একটু বলো না, আমি একটু শুনি। বলো। আরে হ্যাঁ, আমরা যখন ফোনটাও বিজি, মানে কি যে করে না। এই দাঁড়া তো, দাদা ভাই ফোন করছে, আমি ফোন করছি তোমাকে। করেছে ফোন। হ্যাঁ কোথায় তুই? আরে বেরোবো আমরা জয়। না তোমরা বেরিয়ে যাও, আই উইল ম্যানেজ। তোমরা যাও, প্রেম করো, আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। বাই 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 বাই। কি বললো? বললো তোরা প্রেম কর, আমি মোটেই কাবাব মে হাড্ডি হতে চাই না, টাটা। তুলি কোথায়? আপনি নিচে আসুন। সোমরাজ দা, আপনি ওই ছেলেটিকে আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন? ছেলে সোমরাজ ব্যানার্জির হাতেই দেবে, ওকে? আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি, শিগগিরই দিয়ে এসো। চুপ করে আছেন কেন? বলুন পাঠিয়েছিলেন। ও হ্যাঁ, আমি ওই ছেলেটাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম। কেন পাঠিয়েছিলেন? কেন মানে কি করব বলো তো সোমরাজ দা? আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, আমি না তোমাকে ছাড়া থাকতেই পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমার এছাড়া কোনো। এত বড় সাহস, একেবারে সোজা আমার বরের বুকের ওপর পড়েছে।
এসব কি হচ্ছে কি এসব? এই, কি হচ্ছে তোর? আরে কি হচ্ছে? মাথা ঘুরছে? ব্যালেন্স হারিয়ে গায়ে পড়ে যাচ্ছিস? যদি ব্যালেন্স হারিয়ে যায়, মাথা যদি ঘোরে, আমাকে বলো, আমি তোকে নুন চিনি শরবত করে খাইয়ে দিচ্ছি, কিন্তু ওনার গায়ে একদম পড়বি না। থাক তো, কি তুই আমাকে সরিয়ে আনলি কেন? হ্যাঁ দেখ, সোমরাজ দা না আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছে যে আমি এই ছেলেটাকে পাঠিয়েছিলাম, এই জন্যই তো সোমরাজ দা ওই টানে আমার কাছে চলে এসছে, তাই না বলে সোমরাজ দা? এই, আরে দূর বাবা, এই মাথা মোটা, তোর কোনো টানে আসেনি তো সোমরাজদা। কেন এসছে বলতো? তুই যেই ছেলেটাকে পাঠিয়েছিলি সে সব কিছু স্বীকার করে নিয়েছে, ওটাও একটা মাথা মোটা। হ্যাঁ সব বলে দিল? হ্যাঁ রে। তবে যাকে যাক, ভালো হয়েছে। কি আছে, সবাইকেই তো বলেছে। আমি তো আমার মনের কথাটাই সোমরাজ দাকে বলতে চাই, আমি তো কারোর থেকে কিচ্ছু লুকিয়ে রাখতে চাই না। আমি তো এটাই বলতে চাই, চিৎকার করে বলতে চাই যে আমি শুধু সোমরাজ দাকেই ভালোবাসি, আমি সোমরাজ দাকে ছাড়া বাঁচবই না, সেই জন্যই তো আমি ছেলেটাকে পাঠিয়েছিলাম। তুমি কি বলছো তুলি? বৌদি ভাই, আমি যা বলছি একদম সত্যি বলছি। আপনার লজ্জা করে না এত বড় একটা অন্যায় করে মুখে মুখে কথা বলছেন? এই শেষবারের মতো আপনাকে বলে দিচ্ছি, এরপর যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু সোমরাজ ব্যানার্জির অন্য রূপ দেখবেন আপনি। এই তো অ্যাকশন হিরোর মতো কথা বলছে। দাদা ভাই, তিতির কি হয়েছে আমাকে একটু বলো না। শোনো বৌদি ভাই, তুলি দিদি কি করেছে? তিতির, এই বিষয়ে কোন রকম কথা শুনতে বা বলতে আমি ইচ্ছুক নই। তুলি, আপনাকে বলছি, ওই যে ওখানে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, আপনার বোন তিতির বসু, উনি এখন আমার স্ত্রী। তাই আমি আশা করব আমাদের বিবাহিত জীবনে আপনি আর কোন রকম সমস্যার তৈরি করবেন না। হ্যাঁ, অ্যাকশন কই, এ তো পুরো রোমান্টিক হিরো, গরিবের শাহরুখ খান। সোমরাজ দা, তোমার কি হয়েছে? কোথায় আমি? আমি সবাইকে এখানে আজ জড়ো করেছি। কেন, কি হয়েছে? বলছি, আসলে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইতে চেয়েছি, হাত জোর করে ক্ষমা চেয়েছি। আসলে যেদিন সোমদার তিতির আমাদের বাড়িতে গেছিল, সেদিন আমি বাবা মা কেউ ছিলাম না। দাঁড়া, আমার কথাটা বলতে দে। পরে সবটাই শুনলাম, তাই বলছি যে আমার বাবা মার সবার তরফ থেকে ক্ষমা চেয়েছি, প্লিজ ক্ষমা করে দেবেন। ওরে বাবা, এ আবার নতুন করে শুরু করলো। উফ, শেষে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে পড়ে। তুই দেখো, তোমাকে আমি এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি, মেয়েদের বুদ্ধি এমনিতেই কম। খুব সাহস তো। আবার এক কথা, তোমার বোন একটা ভুল কাজ করে ফেলেছে, ঠিক আছে, মানে এটা তো তোমার খেয়াল রাখা উচিত, নজরে রাখা উচিত। আর বোনের তো বয়স হয়েছে, বিয়ে দিচ্ছ না কেন? একটা ভালো পাত্র দেখে বিয়ে দাও বোনকে। দাদা, আমি সব চিন্তা ভাবনা করছি, খুব শীঘ্র বিয়েটা দিয়ে দেবো। তাহলে আমি আসি এখন, আমার লেট হচ্ছে। হাসি মানে কি? দাদা দাদা দাদা, আসি মানে কি? এই ভর দুপুরে না খেয়ে দিয়ে কে বেরোয় দাদা ভাই? আর তারপর আবার জামাই মানুষ। বাবা, বোন তো পুরো গিন্নি হয়ে গেছে। শোন, আমি আরেকদিন আসবো, আমার অফিস যেতে লেট হচ্ছে, আর যেতে দে প্লিজ। আর আমার যে ফেভারিট ডিশটা, ওই ট্যাংরা মাছের ঝোল, ওটা কিন্তু করতে হবে। ঠিক আছে? আচ্ছা বেশ, আমি করে দেবো। এই রাজ্য, তুইও চলে যাবি নাকি? না না, রাজ্য থাকবে এখানে। বাহ, ওয়ান্ডারফুল। এই রাজ্য, তাহলে আজকে একটু আমার আলমারিটা গুছিয়ে দিস না, যা গোছালো হয়েছে। আরে খুললেই সব পড়ে যাচ্ছে, আমি তো লজ্জায় দোয়েলের সামনে আলমারিটা খুলতে পারছি না। সে কি, আমি কেন করব? আমি ওসব পারবো না। আর এখন তো তোদের বউ হয়ে গেছে, আমি ওসব করতে পারবো না। আর হ্যাঁ, যদি তোদের বউ এবার না গোছায় তখন আমাকে বলবি, হ্যাঁ? তখন আমি দেখিয়ে দেবো যে আমি কেমন রায়বাঘিনী ননদিনী, রেগে গেলে কি হয়। বাবা, আমি না খুব ভয় পেয়ে গেছি বৌদি ভাই। এই দাদা ভাই, তুই আবার অফিস থেকে খুব শিগগিরই ফিরে আসবি না জানো বৌদি ভাইকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? একটু দেরি করে আসবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, এখন আমি যাই। ঠিক আছে, সাবধানে আয়। ওকে, তুই চল, তোমাকে এগিয়ে দিই। নিশ্চয়ই। রাজ, তুই যাবি তো অফিসে? হ্যাঁ, আমিও বেরোবো, চলো তাহলে একসাথেই বেরোই। আপনি তখন ফট করে বললেন কেন মেয়েদের মাথায় বুদ্ধি কম? অভিজ্ঞতা থেকে বললাম। আপনি আপনার কাজ দিয়ে এই কথাটাকে বদলে দেখান, আমিও ভেবেচিন্তে দেখবো এই কথাটা আমিও আর বলবো কিনা। করতে তো কিছু চাইছি সোমরাজ বাবু, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার আর কিছুই করা হয়ে উঠছে না। মিতা ব্যানার্জির সাথে 1 মাস পরে দেখা হবে তো কি, তার আগে আমাকেই বুদ্ধি খাটিয়ে ব্যবসাটা শুরু করতেই হবে আজকেই।
তিতির হ্যাঁ কতজন দেখছে রে বুঝতে পারছি না, দেখ তো একবার। এই তো 10 জন। আপনারা কি লাইভটা ঠিক করে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে কমেন্ট করুন। আপনারা কমেন্টে জানিয়ে আপনাদের অর্ডার দিতে পারেন। আর এরপরে আমরা দেখব 202 নম্বর শাড়ি। এটা হলো আমাদের 202 নম্বর শাড়ি। দিদি মনে হয় কমেন্ট করছে লোকজন। তারা দেখছে। দেবজানী ঘোষ কমেন্ট করেছে, তোমরা মেয়েরা নিজেদের সাফল্যের দিকে এইভাবে এগিয়ে যাও, বেস্ট অফ লাক। আর তোমাদের মডেলকেও খুব সুন্দর দেখতে। এই দিদি লোকজন কমেন্ট করছে, অর্ডার করছে না কেউ? অর্ডার করছে না কিন্তু কি আর দেখ দেখ আরো কমেন্ট আসছে। এই তো এই এটা কে? বৃন্দাবন হাতি কি কমেন্ট করেছে দেখি। আপনারা মেয়েরা এইভাবে লাইভে ব্যবসা করে জাতির নাম ডুবাচ্ছেন, আপনারা মাথায় ঘুমটা দিয়ে সংসার। এই যে বৃন্দাবন হাতি, শুনুন, আমরা মেয়েরা না রোজগার করে নিজেদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনি এইসব উল্টোপাল্টা কথা বলে না নিজের সম্মান আর আমাদের সম্মান হানি করবেন না। ঠিক আছে, লাইভ চলছে। লোক লাইভে ঝামেলা করে না তিতির, তো এইসব উল্টোপাল্টা বলছি। ঠিক আছে, ব্লক করে দেবো এরকম করে। শান্ত হ, লাইভ চলছে তো। এই দেখো আরো একটা কমেন্ট এসছে। এই দেখি তিতির, দেখ কি লিখেছে, অর্ডার এসছে মনে হয়। এই 202 নম্বর শাড়িটা আমার খুব পছন্দ, এটা আমি কিনতে চাই। আজকে তুমি যখন আমাদের বানানো জামা কাপড়গুলো পরে হাঁটলে না, মডেলিং করলে, আমার যে কি ভালো লাগছিল, তোমাকে কি সুন্দর লাগছিল, তোমার মতো কেউ পারতো না, বিশ্বাস করো। তোমার জন্যই তো আজকে আমরা এতগুলো টাকার অর্ডার পেলাম। এত টাকা? এত টাকা মানে দিদির আমরা কত টাকার অর্ডার? আরে শেষ যোগটাই তো করছিলাম, দাঁড়া। আমরা আজকে পেয়েছি টোটাল 7.5, 10.5, 12। আমরা আজকে টোটাল 12,000 টাকার অর্ডার পেয়েছি। 12,000 টাকার অর্ডার পেয়েছিস? কি বলছিস দিদির? মানে আমরা 12,000 টাকার অর্ডার পেয়েছি? আমরা 12,000 টাকার অর্ডার পেয়েছি। একটা সেলিব্রেশন হতেই হবে। হোক হোক, ফুচকা পার্টি হোক। এই জানো তো দিদি, আমাদের এই যে পাশের পাড়ার মোড়ে একটা খুব ভালো ফুচকার দোকান আছে, জানো তো ওখানে না ভালো আলু মাখে। বেশ, তাহলে বরং আমাদের কয়েকটা কাঁচা লঙ্কা হাতে করে নিয়ে যেতে হবে, কারণ তিতির চা ঝাল খায়, ফুচকাওয়ালা অত কাঁচা লঙ্কা দিতে পারবে না। তিতির খুব মজা পেয়েছিস এটা বলে। আচ্ছা বৌদি ভাই, আমার সত্যি মনে হচ্ছে, বিশ্বাস করে, এবার থেকে আমরা 5 বোন। সত্যি, আজ থেকে রাজন্যা বৌদি আমাদের পঞ্চম রাজকন্যা। আর তোমাদের পেয়েও কি আমার কম পাওয়া হলো বলো তো? জানো তো তুহিন না সব সময় বলে দোয়েল আর তিতিরের মতন মেয়েই হয় না। দাদা ভাই তো বলবে। আচ্ছা এসব কথা বাদ দাও বৌদি ভাই, বলছি আজকে তোমার প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট ছিল, সেটার জন্য তোমাকে পারিশ্রমিক নিতে হবে। কত টাকা নেবে বল? পারিশ্রমিক? পাগল? আমি অন্য কোনো কথা না না, ও ঠিকই বলেছে বৌদি ভাই, মাথাটা খারাপ হয়ে গেছে। কি বলছো? আচ্ছা আমার কথাটা শোনো। এই দেখো, একদিকে তোমরা আমাকে বোন বলছো, আবার বলছো পারিশ্রমিক নিতে হবে। না না, আমি মোটেই নেব না। আর দেখো, তাছাড়া তোমরা আমার একটা স্বপ্ন পূরণ করেছো, এর থেকে বেশি পাওয়ার কি হতে পারে বলো তো? বৌদি ভাই এইসব কথা বলে আমাকে বলানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ ঠিক আছে, তাহলে বরং তুমি কটা ফুচকা বেশি খেয়ে নিও, কেমন? ঠিক আছে। কিন্তু দিদি, আমি না একটা কথা ভাবছি। কি বলছি, এই যে আমরা যে লাইভটা করলাম, এটা যদি দাদা আর মা দেখে না কি হবে বলো তো? তোমার দাদা ভাইয়ের না এত সময় নেই লাইভ দেখবে। সরুন, বালিশ নেব। সর। বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাচ্ছি। সোজা কথার সোজা উত্তর দিন। আপনার মতো রিগ্রেসিভ মধ্যযুগীয় বর্বর মেয়েদেরকে কাজ না করতে দেওয়া মানুষের সঙ্গে আমি এক বিছানায় শুতে পারবো না। আমারও আপনার মতো মডার্ন ডানা গোজানো স্কুটি চালানো মেয়ের সঙ্গে এক বিছানায় শুতে যথেষ্ট আপত্তি আছে। আমি সোফায় শুবো। আমি আগে বলেছি। আমি আগে বলেছি। কি হচ্ছে? আপনি আগে এসে গেলে কি আপনি শুয়ে পড়তে পারবেন মনে করছেন? আমি আগে বলেছি, আমি আগে বালিশ নিয়েছি। কে? আমি আগে শোবো।
ধরুন। আমি বলেছি আমি আগে বলেছি, এই আপনি আগে জানতো বলবেন একদম। আপনি তো নরম গদিতে শোয়ার অভ্যেস, যান গিয়ে নরম গদিতে শুন, যান, আমি এখানে শোবো। হ্যাঁ একদম ঠিক বলেছেন, আমার না নরম গদিতে ওই গদিটা নরমই ছিল এতদিন, অভ্যেস ছিল আমার। যেদিন থেকে তিতির বসুকে বিয়ে করলাম সেদিন থেকে ওই গদিটা এই গদিটা কাঁটার গদি হয়ে উঠলো, বুঝেছেন? তাই আমি সোফায় শোবো আর আপনি শোবেন খাটে। যান যান, ধরুন যান। আমি আগে এলাম, উনি আরে এটা কি করলেন আপনি? এটা কি করলেন? এটা তো কথা ছিল না, কথা ছিল শুধু বিছানা আর সোফা। এখানে কেন শুলেন মাটিতে? এই মাটিটা অপশনে ছিল না, দুটো অপশন ছিল, সোফা আর খাট। বয়স কত? হ্যাঁ, কুমির ডাঙা খেলা হচ্ছে। এটা ডাঙা, ওটা ডাঙা, এটা জল। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে শোবো, আপনি একটাও কথা বলবেন না 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 না, সেটা বললে হবে না, সেটা বললে হবে না। এই মাটিতে শুলে আপনার ঠান্ডা লাগবে, বুঝু। বললাম তো যেখানে ইচ্ছে সেখানে শোবো, আপনি এই নিয়ে একটাও কথা বলবেন না। তো অবাধ্য।